এতদিন পরে শ্বশুরবাড়িতে আসলাম বলে রাতে ভাতের জায়গায় আমাকে মুড়ি খেয়ে শুতে হলো। সো হ্যালো এভরিওয়ান, আমি দেবী। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এই যে আমরা আজকে বেরোবো বলে রেডি হয়েছি, বাট বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, রেডি হয়ে গেলাম, যাবো যাবো করে দুদিন ধরে আটকে রয়েছি। তো একটু পাস্তা খেয়ে নিলাম। খেয়ে যে চুলটা কিন্তু আমার বড় বৌদি বেঁধে দিয়েছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই যে একটু বৃষ্টিটা থেমেছিল, তো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। যদিও মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। তো এই যে আমার ছোটো বৌমনি, বড় বৌমনি সবাই আমাকে এগোতে নিয়ে যাচ্ছিলো। তো এই যে আমাকে সবাই মিলে সামনে এগোতে নিয়ে যাচ্ছে। ছোটো বৌমনি একটু লজ্জা পাচ্ছিলো, নাইটি পরেছিল বলে। তো এই যে সামনেই টোটো দাঁড়িয়ে গেছে, আমাদের বাড়ির সামনেই রাস্তা যেহেতু। আর কুকুরগুলো দেখুন এমনভাবে ভয় খাইয়ে দিয়েছে। তো এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু বাড়িতে কাজ রয়েছে ভাইয়ের অনেক। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম। স্টেশনে এসে আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করবো। ট্রেন যেহেতু অনেকটা লেট ছিল, আমরা অনেক ফাস্ট পৌঁছে গেছিলাম স্টেশনে। আর স্টেশনে ট্রেনে তুলতে কিন্তু আমার মা এসেছিলো সঙ্গে। তো দেখুন থ্রু ট্রেন যাচ্ছে আমার ছেলে। থ্রু ট্রেনটা দেখে আমার ছেলে তো অবাক, বলছে মা এত স্পিডে যাচ্ছে। তো এই যে এখন ট্রেনের জন্য ওয়েট করছি। মনটা জানেন তো ভীষণ পরিমাণে খারাপ, কারণ ওইখানে মানে ছোটো বৌদির মায়ের শরীরটা ভীষণ খারাপ। তো সেই কারণ মনে হচ্ছিলো আর দুদিন যদি থাকতে পারতাম। তো এইদিকে ট্রেন তো পুরো ফাঁকা হয়ে গেছে। তো ট্রেন ফাঁকা হয়ে গেছে, ছেলে দুটো সিটে দুজন শুয়ে শুয়ে কী সুন্দর গল্প করছে দেখুন একবার। আচ্ছা, এইসব দেখলে নিজেদের শৈশবের কথা কার কার মনে পড়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন ট্রেনটা কিন্তু পুরোটাই ফাঁকা, পুরো ট্রেনটা, 2-4 জন হয়তো রয়েছে বগিটাতে। তো এই যে আমি এখানে ভাবছিলাম একটু রিলস বানাবো, কিন্তু যেহেতু লাইটের খুব প্রবলেম, তো পরিষ্কার আসেনি, তো থাক বাদ দিই। দিয়ে যে এবারে নেমে যাব, কারণ সোনামুখী স্টেশন চলে এসছে। তো নেমে যাব বলছি ওদেরকে নামতে, তো আমার ছোটো ছেলেটা ভীষণ কান্না করছিল। তো ওকে এই যে বড়ো ছেলেটা একটু হাসানোর চেষ্টা করছিল। তো এই যে উঠে দাঁড়িয়ে রয়েছে, এবার ট্রেন থেকে নামবো। এরকম ফাঁকা ট্রেনে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু আমার কিন্তু ট্রেনে বেশ ভালোই লাগে। তা আপনাদের কার কার আমার মতো ট্রেনে উঠতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই যে এবারে ফাইনালি নামবো। তো প্রচুর পরিমাণে মানে হাওয়া দিচ্ছে, একদম গেটের সামনে এসে দাঁড়িয়েছিলাম নামবো বলে। তো এই যে নেমে গেলাম সোনামুখী স্টেশনে। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্য ওর বাবা নিতে আসেনি, 4 চাকা পাঠিয়ে দিয়েছিল আমাদের যাওয়ার জন্য। যেহেতু ছেলেগুলোকে নিয়ে বাইকে গেলে তো ভিজে যাব, সেই কারণে। তো এই যে নিজেদের দেশে ফাইনালি পৌঁছে গেলাম সোনামুখী স্টেশন। তো এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার বাড়ির দিকে রওনা দেবো। তো এবারে বলি কি ভাতের জায়গায় মুড়ি কেন খেয়েছি। এই ভিডিওটা আজকে হচ্ছে ভিডিওটা হচ্ছে মঙ্গলবার দিন। তো মঙ্গলবার দিন যেহেতু আমাদের ভিজে ভাত, তো সেহেতু আমাদের কিন্তু রান্না কিন্তু করার নিয়ম নেই। তো আমরা যেহেতু রাত্রেবেলা গেছি, তো কিছু তো করার নেই, সেখানে তো আমাদেরকে মুড়িই খেতে হবে। আর প্রত্যেকেই মুড়িই খেয়েছে। দেখুন এখানে রাস্তাটা রাত্রেবেলা বীভৎস অন্ধকার, মানে আমি পুরো শিওর কি যদি শহর বাজারে যদি এখানে যদি হট করে যদি রাত্রেবেলা কেউ চলে আসে, প্রচণ্ড পরিমাণে কিন্তু ভয় পেয়ে যাবে। যেরকমটা আমি প্রথম প্রথম খুব ভয় পেতাম রাতে বেরোতে। শেয়ালের তো কোনো তুলনা হবে না। দেখুন দুটো শেয়াল এখানটাতে দাঁড়িয়ে ছিল। তো শেয়ালের তো কোনো কথাই হবে না। এখন কিন্তু আমার এই রাস্তাগুলো ভয় লাগে না জানেন। এই যে আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম। তো এই যে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, শ্বশুরবাড়ির গ্রামে ঢুকে পড়লাম। আর এই মন্দিরটি কিন্তু আমাদের এখানে বড় মন্দির, আমরা কিন্তু এখানে পুজো দিতে আসি। অনেক দিন পর শ্বশুরবাড়িতে আসলাম, মনটা তো একটু খারাপ লাগছেই, কিন্তু সেখানে মানে ভালো লাগাটাও কাজ করছে আর কি। তো এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে বেরোচ্ছি। তো গেটটি দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমার মাসির বাড়ি। আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন আমার মাসির বাড়ি আমার বাড়ির সামনেই। তো এই যে এখানে বড়মশাই দাঁড়িয়ে ছিল। তো চলুন ফাইনালি বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে একটুখানি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম। এবারে ছেলেগুলো মুড়ি এখন খাবে না, অনেক রাত হয়ে গেছে। তো ওদেরকে একটু ম্যাগি করে দিলাম, ওদেরকে একটু ম্যাগি খাইয়ে দিই, কারণ ম্যাগিটা ওরা একটু ভালো খায়। আর যেহেতু এত রাত হয়ে গেছে, এত জার্নি করে এসছে, তো সেহেতু আমি বললাম ম্যাগিটাই খেয়ে নেব। আর আমিও বসে পড়লাম মুড়ি নিয়ে, আমি আর বরমশাই। তো দুজনেই খেয়ে নিই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। টাটা।